ভারতবর্ষকে পরিপূর্ণভাবে দেখতে হলে রেলযাত্রার কোনো বিকল্প নেই। আমরা আজ হাওড়া থেকে 12245 হাওড়া এসএমভিটি বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেসে করে ব্যাঙ্গালোর রওনা দেব। এই ট্রেন জার্নিতে আমরা ভারতবর্ষের 5টা প্রদেশের মধ্যে দিয়ে যাব: পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং কর্ণাটক। এই ট্রেনে আছে একটি সেকেন্ড সিটিং, 11টি স্লিপার কোচ S1 থেকে S11, আছে 6টি থার্ড এসি B1 থেকে B6, রয়েছে একটি সেকেন্ড এসি A1 এবং একটি এসি ফার্স্ট ক্লাস H1। এই ট্রেনে আছে নানা মুখরোচক খাবারের আয়োজনও। আমরা চলে এসেছি হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে। আবার একটা নতুন জার্নি। আমরা যাচ্ছি বেঙ্গালুরু 12245 হাওড়া এসএমভিটি দুরন্ত এক্সপ্রেসে। আমরা যাচ্ছি ব্যাঙ্গালোর। মাঝে মাত্র 5টা স্টেশনে এই ট্রেনটা থামবে। আর এই ট্রেনটা হাওড়া থেকে ছাড়বে 10টা 45-এ। আর শিডিউল টাইম হচ্ছে কালকে আমরা পৌঁছবো এসএমভি টু বেঙ্গালুরুতে ঠিক 3টে 50 মানে 1937 কিলোমিটার জার্নিতে সময় লাগবে 29 ঘন্টা 5 মিনিট। তো চলুন ট্রেনে উঠি এবার আস্তে আস্তে। 21 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। সাধারণত 20 আর 21 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দেয়। এখনো ট্রেন অ্যানাউন্সমেন্ট করেনি কোন প্ল্যাটফর্মে, দেখা যাক, সমস্ত আপডেটই দেবো। 21 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিল। আগে এই ট্রেন হাওড়া থেকে যশবন্তপুরের মধ্যে যাতায়াত করত, কিন্তু 12ই আগস্ট 2022-এর পর থেকে এই ট্রেন যশবন্তপুরে বদলে যাচ্ছে এসএমভিটি বেঙ্গালুরু। অবশ্য যশবন্তপুর ও এসএমভিটি দুটি স্টেশনই বেঙ্গালুরুতে, দূরত্ব 14 কিলোমিটার। আমরা চলে এলাম আমাদের কম্পার্টমেন্ট B2-তে। এই হচ্ছে আমার কম্পার্টমেন্ট। আমার হচ্ছে সিট হচ্ছে 32 আর 29 হচ্ছে তনু। আর আমাদের আসল প্যাসেঞ্জার দাঁড়িয়ে রয়েছে। আমার সাইড আপার বার্থ পড়েছে। এখানে রয়েছে এটা চার্জিং পোর্ট। এই হচ্ছে সাইড আপার, সাইড লোয়ারের এই হচ্ছে চার্জিং পোর্ট। আর ওইদিকে যে লোয়ার, মিডল, আপার, তিনটেতে চার্জিং পোর্ট আছে। আর জল রাখার জায়গা আছে, একটা মিরর আছে। আর আমাদের কমফোর্টেবল সমস্ত দিয়ে গেছে। বাবা বাবা কোথায় আছো তুমি? ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর। ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন। ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন। 10টা 45-এ ছাড়ার কথা ছিল, এখন বাজে 11টা 10, মানে 25 মিনিট লেটে ট্রেনটা ছাড়লো। দেখা যাক মেকআপ করতে পারে কিনা। জল এসে গেল ট্রেনে। 11টা 20 বাজে ট্রেনটা লেটেই ছেড়েছে 25 মিনিট। তারপরে এই 1 লিটারের জলের বোতল দিয়ে গেল। মানে আমাদের দুদিনের দুটো জলের বোতল পাওয়ার কথা, একসঙ্গে দিয়ে গেল দুটো জলের বোতল, 1-2 লিটার। এখন আমরা পার হচ্ছি কোলাঘাটের রূপনারায়ণ নদের ব্রিজ। এই ট্রেনের ভাড়া কিন্তু ডাইনামিক, মানে সময় এবং চাহিদা অনুযায়ী ট্রেনের ভাড়া চেঞ্জ হয়। এখানে স্লিপার ক্লাসের ভাড়া 1650 টাকা, থার্ড এসিতে ভাড়া হচ্ছে 3890 টাকা এবং সেকেন্ড এসিতে 5345 টাকা। পেরিয়ে গেলাম কোলাঘাট স্টেশন। প্রসঙ্গত জানিয়ে রাখি, এই ট্রেনের সর্বোচ্চ গতিবেগ 130 কিলোমিটার প্রতি ঘন্টা এবং অ্যাভারেজ স্পিড হচ্ছে 67 কিলোমিটার প্রতি ঘন্টা।
পার হচ্ছি খড়গপুর স্টেশন, কিন্তু খড়গপুরে এই ট্রেনের কোনো স্টপেজ নেই। 1:15 বাজে, খড়গপুর স্টেশন পেরিয়ে গেছে। আমাদের লাঞ্চ দিয়ে গেল। লাঞ্চে আছে ভাত, ডাল, আমি ননভেজ নিয়েছি, চিকেন দিয়েছে, রুটি আছে, পিকল আছে আর দই আছে। ডালটা খাচ্ছি, দেখি কেমন। মুগের ডাল দিয়েছে, খেতে বেশ ভালোই। ভাতটা তো দেখানোর কিছু নেই। চিকেনটা দেখি, পিসটা বেশ ভালোই। চিকেনটা খেয়ে দেখি কিরকম। আমার ভিডিও বানাতে নেই। দারুণ। শেষ পাতের দইটা খেয়ে বেশ ভালো লাগছে। 12245 হাওড়া বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস সোম আর বৃহস্পতিবার বাদে সপ্তাহের বাকি 5 দিনই 10:45 হাওড়া থেকে ছাড়ে। দুপুর 2 বাজে। খাওয়া দাওয়ার পর পুরো ট্রেনটাই এখন ঘুমন্ত পুরী। আমি বা কি করি, আমিও চলে এলাম আমার আপার বাড়িতে। এই দেখুন ট্রেনের অবস্থা, পুরো ট্রেনই এখন ঘুমন্ত পুরী। খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, তার মধ্যে আইসক্রিম এসে গেল। সেটা কি আর ছাড়া যায়? খাই একটু। দারুণ 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 লাগছে। এই ট্রেনে শুধু খাওয়া আর শোয়া। হাওড়া থেকে ব্যাঙ্গালোর যাওয়ার পথে যে 5টি স্টেশনে ট্রেন থামে তা হলো ভুবনেশ্বর, বিজয়নগরম, সীমাচলম নর্থ, বিজয়ওয়াড়া এবং রেনিগুন্টা। সীমাচলমে এই ট্রেনটির 5 মিনিটের একটি টেকনিক্যাল স্টপেজ আছে। এই ট্রেনের পরিষ্কার পরিচ্ছন্নতা খুব ভালো। মাঝে মাঝে সংশ্লিষ্ট কর্মীরা কম্পার্টমেন্ট পরিষ্কার করে দিয়ে যাচ্ছেন। এখন আমরা পার হচ্ছি মহানদীর সব থেকে বড় ব্রিজ, যা পার হতে সময় লেগেছিল 3 মিনিটের মতো। পরন্ত বিকেলের সূর্য এসে পড়েছে নদীর জলে। এ এক দারুণ দৃশ্য এবং এক অনন্য অভিজ্ঞতাও বটে। পেরিয়ে গেলাম কটক স্টেশন। ট্রেন এখন ভালোই স্পিডে যাচ্ছে। পার হচ্ছি কুয়াখাই নদীর ব্রিজ। প্রসঙ্গত জানিয়ে রাখি, দুরন্ত এক্সপ্রেস যেসব স্টেশনে থামে সেই সব স্টেশন থেকেই এখন সিট বুকিং করা যায়। এখন আর কোনো কথা নয়, শুধু দু চোখ ভরে দেখা। পাঁচটা বাজে, কটক ছেড়ে গেল। চা দিয়ে গেছে, একটু চা খেয়ে নি। এখন তো খাওয়া ছাড়া তো আর কোনো কাজ নেই, চাই খাই। ভালোই লাগছে। ট্রেন ঢুকছে ভুবনেশ্বর স্টেশনে। আমাদের পাশ দিয়ে যে ট্রেনটা যাচ্ছে ওটা হলো পুরী কলকাতা স্পেশাল। আমরা এসে পৌঁছলাম আমাদের যাত্রাপথের প্রথম স্টেশন ভুবনেশ্বর। 436 কিলোমিটার জার্নি আমাদের কমপ্লিট হয়ে গেল এবং এর মাঝে আমরা পেরোলাম 95টা ইন্টারমিডিয়েট স্টেশন। ট্রেন এখন প্রায় 1 ঘন্টা লেটে চলছে। 4:20-তে আসার কথা ছিল, এখন বাজে 5:17। অবশ্য ট্রেনটা 25 মিনিট লেটে হাওড়া থেকে ছেড়েছিল। যাই হোক, এখনও লেটেই চলছে, প্রায় 1 ঘন্টা লেটে। এখানে স্টপেজ হচ্ছে 10 মিনিট, মানে 10 মিনিট এখানে ট্রেনটা থামবে। ভুবনেশ্বর স্টেশন ছেড়ে দিল।
ভুবনেশ্বর ছেড়ে দিয়েছে, আমাদের সন্ধ্যেবেলার যে টিফিনটা দিয়ে গেছে। একটা চানাচুরের প্যাকেট, এখানে একটা স্যান্ডউইচ আছে, একটা আছে গুটলে কচুরি। কচুরিটাই খাই, দেখি কেমন লাগে। এমনি ঠিক আছে, কিন্তু ঠান্ডা হয়ে গেছে। স্যান্ডউইচটা খাচ্ছি, বিকেলে টিফিনে দিয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে কিন্তু স্বাদে বেশ ভালোই। সন্ধে হয়ে গেছে, বাইরেতে আর দেখানোর কিছুই নেই। এবার আমার দুই খুদে কো প্যাসেঞ্জার, এরাই আমার সঙ্গী, মানে এদের নিয়েই এখন সময় কাটছে। আমরা ট্রেন জার্নি করছি, দিদি রয়েছেন, দাদা রয়েছেন, সবাই আমরা খুব আনন্দ করে ট্রেন জার্নি করছি। কেমন লাগছে দিদি? দারুণ দারুণ, ভালো লাগছে। এটা হচ্ছে ট্রেনের, এখানে সামনে একটা মিরর আছে, একটা এখানে বেসিন আছে, আর এদিকে দুটো টয়লেট আছে। এদিকটা হচ্ছে ওয়েস্টার্ন প্যাটার্নে, এদিকটা ইন্ডিয়ান প্যাটার্নে। টয়লেটটা দেখাচ্ছি। এই হচ্ছে টয়লেট, টয়লেটে এই একটা বেসিন আছে, আর এই হচ্ছে কমোড। এমনি পরিষ্কার, ঠিকই আছে। প্রত্যেক কম্পার্টমেন্টের দুদিকের দরজার কাছে অনবোর্ড হাউসকিপিং সার্ভিসের সংশ্লিষ্ট সুপারভাইজারের ফোন নাম্বার দেওয়া আছে। এই রাত্রি 9টার সময় খাবার দিয়ে গেছে। আমরা যেহেতু ননভেজ দিয়েছি সেই জন্য খানিকটা ভাত, তার সাথে রুটি, ডাল, মাংস আর একটা করে মিষ্টি, তার সাথে প্রিকেলসও আছে। এখন ডালটা একটু খেয়ে টেস্ট করছি, ডালটা ঠিক সকালের মতো অত ভালো লাগছে না, কিন্তু মাংসটা বেশ ভালো, পিসটাও ভালো, টেস্টটাও ভালো। তার সাথে আবার মিষ্টিও আছে। মাংসটা টেস্টটা বেশ ভালো আর পিসটাও ভালো বড়। ছেড়ে গেলাম এই ট্রেনের দ্বিতীয় স্টপেজ বিজয়নগরম স্টেশন। ছেড়ে দিল বিজয়নগরম স্টেশন। এখানে 10টা 5-এ আসার কথা ছিল, 10 মিনিট হল্ট, 10টা 15-ই ছাড়ার কথা ছিল। এখানে এসেছে 10টা 20-তে আর ছাড়লো 10টা 30-এ, মানে 20 মিনিট লেট, 40 মিনিট লেট মেকআপ করেছে। এরপর আসবে সীমাচলম আর বিজয়ওয়াড়া, এই দুটো রাত্রিবেলায় পড়বে, সেটা দেখানো সম্ভব নয়, আবার কাল সকালে দেখা হবে। এখন ঘুমের দেশ। ভোর হলো, দৌড় খোলো, ফুকুমনি ওঠরে। ফুকুমনি না, আমরা সবাই উঠে পড়েছি। 6:30 বাজে, ঝকঝকে আকাশ, আর আমাদের চায়ের কিট দিয়ে গেছে। চায়ের কিটে এই দুটো বিস্কুট আছে, আর এই চায়ের কিট, একটা দুধ আছে, চিনি আছে, আর চা তো আছে। একটু চাটা করি। সুন্দর চা, এই চা দিয়েই আমাদের আজকের সকালের যাত্রাটা শুরু হলো। সকাল 8টা বাজে, আমাদের ব্রেকফাস্টের থালি এসে গেছে। ব্রেকফাস্টে কি কি দিয়েছে দেখি। ব্রেকফাস্টে দিয়েছে 2 পিস ব্রাউন ব্রেড, তার সাথে আমুলের একটা বাটার মাখিয়ে খাওয়ার জন্য দিয়েছে, তারপর ডবল ডিম, আচ্ছা, তার সাথে হচ্ছে কিষান কেচাপ দিয়েছে, তার সাথে লবণ, মরিচ এটা দিয়েছে, আর একটা মাজার একটা ছোট বোতল দিয়েছে। আর এটা চায়ের কিট, খানিকক্ষণ বাদে আবার গরম জল দিয়ে যাবে। ব্যবস্থা ভালোই। প্রথম দিনটা ট্রেনে ঠিকঠাক চলে যায়, দ্বিতীয় দিনটা বড্ড বোরিং, কিছুই করার থাকে না, শুধু বসে বসে খাওয়া। তো যাই হোক, আমাদের টিফিন এসে গেছে,
একটা ম্যাঙ্গো জুস দিয়ে গেছে, সেটাই খাই ফার্স্ট। তারপরে যেহেতু আমরা নন ভেজ নিয়েছি, অপশন ছিল ডিম সেদ্ধ আর ডিমের অমলেট। তনু ডিম সেদ্ধ নিয়েছে আর আমি নিয়েছি ডিমের অমলেট। খেয়ে নি। লাল চা বাটার দিয়ে পাউরুটি, কিন্তু পাউরুটিটা কাঁচা, সেকে দিলে ভালো হতো। এই প্রসঙ্গে বলে রাখি, এখানে প্যান্ট্রিকার আছে, ই ক্যাটারিং আছে আর অনবোর্ড ক্যাটারিং আছে, কিন্তু প্যান্ট্রিকারের যে খাবারটা সেটা কেবলমাত্র ফার্স্ট ক্লাস এসি যেটা আছে H1 ওই কম্পার্টমেন্টে দেওয়া হয়। এইগুলো মাঝে মাঝে তোলা হয়, এটা কোথা থেকে উঠেছে খাবারটা আমি জানি না, তবে এটা কিন্তু প্যান্ট্রিকারের খাবার নয়। যাদের ভেজ অপশন আছে তাদের এই ভেজিটেবল একটা আইটেম আছে। আমরা একটা ওই ডিমের বদলে একটা ভেজ নিলাম, খেয়ে দেখি কিরকম। বেশ ভালো, এটা কিন্তু গরম। খেয়ে যাচ্ছি, চা খেলাম, এবার আবার একটু গেটে যাব, দেখি যদি আপনাদের কিছু ট্রেন দেখাতে পারি। ট্রেন এখন যাচ্ছে অন্ধ্রপ্রদেশের মধ্যে দিয়ে। অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আমাদের সঙ্গে দেখা হলো গুয়াহাটি SMBT বেঙ্গালুরু এক্সপ্রেসে। আমরা এখন পার হচ্ছি গুডুর জাংশন। এটি সাউথ সেন্ট্রাল রেলওয়ে জোনের একটি গুরুত্বপূর্ণ জাংশন। ব্যাটারি 6% হয়ে গেছে, এমনি বন্ধ হয়ে গেছে। রেনিগুন্টা স্টেশন ঢুকছে আমরা, আমাদের ট্রেন এখন। আমরা এসে পৌঁছেছি রেনিগুন্টা স্টেশনে। হাওড়া থেকে 1592 কিলোমিটার জার্নি আমাদের হয়ে গেল। এখানে ট্রেন আসার কথা হচ্ছে 9:55, 5 মিনিট এখানে স্টপেজ, 10টায় ছেড়ে যাওয়ার কথা, কিন্তু আমরা অ্যাডভান্স এসে গেছি, 9:40-এ এখানে এসে গেছি। ভুবনেশ্বর যখন ছিলাম প্রায় 1 ঘন্টা লেট ছিল, সেই লেট মেকআপ দিয়ে আমরা কিন্তু অ্যাডভান্স এসে গেছি। আর একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, এখান থেকে মাত্র 10 কিলোমিটার দূরে হচ্ছে তিরুপতি। এখান থেকে তিরুপতি যাওয়ার বেশ কিছু ট্রেন আছে, আর আপনি যদি ট্রেন নাও পান তাহলে এখান থেকে বাসে তিরুপতি যাওয়া যায়। এরপরেই আমরা গিয়ে দাঁড়াবো আমাদের একেবারে গন্তব্য বেঙ্গালুরু। আমরা এবার যাব কাটপাটি লাইন ধরে, মানে এতক্ষণ আমরা মেল লাইনে আসছিলাম, এবার আমরা কাটপাটি লাইন ধরে যাব বেঙ্গালুরু। ওই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে ওইটা যাচ্ছে তিরুপতি, ওই যে লোকাল ট্রেন একটা দাঁড়িয়ে রয়েছে ওইটা তিরুপতি লাইন চলে গেছে। সমগ্র যাত্রাপথে প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ, আপনি চোখ ফেরাতে পারবেন না।
দুপুর 1টা বাজে। আমাদের দ্বিতীয় দিনের যে লাঞ্চ যেটা, সে লাঞ্চ দিয়ে গেল। আমরা নন ভেজ নিয়েছি, ভাত দিয়েছে, ডাল দিয়েছে, মাংস, আর আমি অবশ্য রুটিও তার সঙ্গে দিয়েছি। আমি অবশ্য রুটির বদলে একটা এক্সট্রা ভাত নিলাম, আর তার সঙ্গে দই দিয়েছে। খেয়ে দেখি কেমন লাগে, ডালটা খাই কিরম লাগে দেখি। এই ডালটা ভালো, কালকে রাত্রের ডালটা কিন্তু একদমই ভালো ছিল না। সকালের ডালটা খুব সুন্দর ছিল, এখনের ডালটাও ভালো, কিন্তু এই যে একটা স্টেট চেঞ্জ হচ্ছে, খাবারের টেস্ট কিন্তু বদলে যাচ্ছে। কারি পাতা দিয়েছে, কিন্তু কারি পাতা দিলেও টেস্টটা ভালো। মাংসটা খাই, মাংসটা কিরকম দেখি। মাংসর পিস কিন্তু বড়ই দিয়েছে। মাংস খাচ্ছি, মাংসটা ভালো। সাউথ ইন্ডিয়ার একটু টেস্ট থাকলেও মাংসটা কিন্তু খেতে ভালো। ট্রেন ঢুকছে আরও একটি গুরুত্বপূর্ণ জাংশন জোলারপেট্টায়। এখানে দেখা পেলাম এসএমবিটি বেঙ্গালুরু হাওড়া দুরন্ত এক্সপ্রেসে, যা আজ ভোরবেলাতেই ব্যাঙ্গালোর ছেড়েছে। জোলারপেটে জাংশন দিয়ে ট্রেন খুব আস্তে যায়, কারণ এখান থেকে অনেক লাইন চেঞ্জ করতে হয়। এখান থেকে একটা লাইন চলে গেছে কেরালার দিকে ভায়া সালেম কোয়েম্বাটুর হয়ে, আর আমাদের ট্রেনটা যাচ্ছে চেন্নাই সেন্ট্রাল লাইন দিয়ে। আইসক্রিম এসে গেছে, খাবার পরে মুখ মিষ্টি প্রিয় আইসক্রিম। দেখি খেয়ে কেমন লাগছে। বেশ সুন্দর। আমরা হাওড়া থেকে ব্যাঙ্গালোর এই 1937 কিলোমিটার যাত্রাপথে পার হয়েছি ভারতবর্ষের 5টা প্রদেশ। অপূর্ব সুন্দর এই যাত্রাপথ। চেষ্টা করলাম যাত্রাপথের যতটা সম্ভব বর্ণনা দেবার। আমাদের 1937 কিলোমিটার জার্নি কমপ্লিট হলো। আমরা এসে পৌঁছলাম এসএমবিটি বেঙ্গালুরু স্টেশনে। ট্রেনটা আসার কথা ছিল 3:50 আর্লি এসে গেছি, 3:30 আমরা এসে পৌঁছে গেছি। ট্রেনটা হাওড়া থেকে আধ ঘন্টা লেটে ছেড়েছিল, কিন্তু এখানে আধ ঘন্টা আগে পৌঁছে গেলাম। দারুণ একটা জার্নি হলো, খুব সুন্দর, সব কিছু মিলিয়ে খুব সুন্দর। ব্যাঙ্গালোর চলে এসেছি এসএমবিটি স্টেশনে। এটা তো মনে হচ্ছে এয়ারপোর্ট না রেল স্টেশন, সেটাই বুঝতে পারছি না। মানে জাস্ট কল্পনার বাইরে যে কোথায় এসেছি, এয়ারপোর্ট আর রেল স্টেশন। এখানেই শেষ করলাম আজকের পর্ব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।